ফাঁসা দিতে আমরা বসলাম। তো ফাদের নিয়ে এটা কি একটা বিষয় হলো? জমাতে আল্লাহর ঘরে ফাদের ওয়াজ করছি, ফাঁসার ওয়াজ করছি। সুসফাত, জুমফাত, গুইয়া ফাত, সুকা ফাত, কষা ফাত, বাদাম ফাত, জোল ফাত, খানদানি ফাত। কি হুজুর কি করেন এগুলো? জোল ফাত মানে কি ফ্যাটের ব্যায়াম হইলে দাঁড়িয়ে টাড়িয়ে হইলে একবারে ফাদের লগে তো দেখবি যে ওই মুরগা গোস্তের জোরের মতো লঙ্গি শেষ। আর খানদানি ফাত হইলো কি? দুইটার ব্যাখ্যা আমি দিচ্ছি। এই বংশে অনেকে ফাত দেয়, এটা মাইন্ড মনে করে না, জোরে জোরে কোমড়া কাটে। এরকম মুসল্লি, এরকম মুসলমান আমাদের চট্টগ্রাম নাই রে, আসেনি? তাহলে গুগল দুনিয়া, নেট দুনিয়ার কথা এর কথা তো মিলে গেছে। আসলে আমরা আসল কোরআন সুন্নাহর দিকে আসি। রেডি? এই পাশা এর আরবি শব্দ হচ্ছে দুবুর। দুবুর নিয়ে আল্লাহ তাআলা শান কোরআনে 15টা রূপে ঠিক আছে 31টা সূরা 44 খানা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমি কই দিকে আমি কষ্ট করে আইছি, তো কষ্ট হইছে। কয়খানা আয়াত? 44 খানা আয়াত। কয়াত? কি রে কয় হুজুর পাশা নিয়ে 40টা আয়াত? আমরা তো এত কিছু খেয়াল করলাম না। কি সুন্দর এভাবে তো করে স্বর্গীয় রাজ্যের দিকে ইনশাআল্লাহ নিয়ে যাবো আলোচনার মূর্ছনা ইনশাআল্লাহ। আমিন কম। তো বহু বছর হলো আকবার নিতম্ব। ভাষার আরো শুদ্ধ ভাষা, স্টাইলিস্ট ভাষা হলো নিতম্ব। কি তারে জানোস? এটা শিক্ষিতরা জানবো। এই যে আমরা কই ল্যাংড়া মানুষ, ল্যাংড়া মানুষের শুদ্ধ ভাষা কি কছে? তোরা তো খালি আসো আর আসো আলোচনা করবি। হ্যাঁ, দিগম্বর। ওর কথা কয় না কি দিগম্বর? আসল ভাষা দিয়ে ওয়াজ করলে তো তোরা বুঝ দিল। এলাই তোরা যেটা দিয়ে বুঝবি এটা দিয়ে চালাই। এই ভাষারে এটা কয় নিতম্ব।